আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে Pinterest অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় প্লাস অপটিমাইজ করতে হয়। Pinterest অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা সরাসরি ব্রাউজারে Pinterest লিখে সার্চ করব। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে এরকম পেজ চলে আসবে এবং এখানে ২ টা অপশন আছে লগইন, সাইন আপ। তো আমাদের যদি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আমরা লগইন করব। আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না থাকে তো সেই ক্ষেত্রে নতুন করে একটা অ্যাকাউন্ট করতে আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর আমাদের এখানে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং ডেট অফ বার্থ এটা দিতে হবে। আমরা এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিব, দেন আমরা এখান থেকে একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিব। তারপর আমাদের এখানে ডেট অফ বার্থ, আমরা ডেট অফ বার্থটা দিয়ে দিব, দেন কন্টিনিউ। কন্টিনিউতে দেওয়ার পর আমাদের কাছে পরের স্টেপে চলে আসবে। পরের স্টেপে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গিয়েছে, আমরা নেক্সটে ক্লিক করব। এরপর আমাদের জেন্ডারটা সিলেক্ট করতে হবে, আমরা জেন্ডারটা সিলেক্ট করব। দেন এখান থেকে আমাদের কান্ট্রি, যদি অন্য কিছু থাকে তাহলে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে আমরা আমাদের কান্ট্রিটা দিয়ে দিব। দেন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের এখানে যে কোনো 5টা ইন্টারেস্ট আমরা সিলেক্ট করব। তো এখান থেকে আমাদের যে কোনো 5টা ইন্টারেস্ট আমরা সিলেক্ট করে দেব। এটা আমাদের যেটা ইচ্ছা এই অনুযায়ী আমাদের যে ফিডটা আছে পিন্টারেস্টের, এই ফিডে এই বিষয়গুলো সব থেকে বেশি আসবে, আমাদের সামনে শো করবে। তো আমাদের অলরেডি হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গিয়েছে এবং আমাদের যে ফিডটা রয়েছে, আমি যে বিষয়গুলো সিলেক্ট করেছি এই বিষয়গুলোই কিন্তু আমাদের সামনে চলে আসবে। তো আমরা যদি আমাদের নামের পাশে এই প্রোফাইলে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় আমরা আমাদের অলরেডি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেছি। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গিয়েছে এবং এটা হচ্ছে আমাদের পিন্টারেস্টের পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে। আমরা চাইলে পার্সোনাল অ্যাকাউন্টটাকেও ব্যবহার করতে পারি, কিংবা আমরা যদি চাই যে এটাকে আমরা একটু প্রফেশনাল ভাবে ব্যবহার করব, এখানে বাকি বিষয়গুলো আমরা দেখব, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এই পার্সোনাল প্রোফাইলটাকে প্রফেশনাল বা বিজনেস প্রোফাইলে কনভার্ট করতে পারি। বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য আমরা এখান থেকে প্রোফাইলের পাশে যে অ্যারোটা আছে এখানে ক্লিক করে আমরা কনভার্ট টু বিজনেস এখানে ক্লিক করে করতে পারি। এছাড়াও আমরা চাইলে এখান থেকে এডিট প্রোফাইল থেকেও আমরা আমাদের কাজটা করতে পারি। একটু নিচে আমরা এখান থেকে দেখতে পাবো, আমরা এখান থেকে যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট থেকে আমাদের ইউর অ্যাকাউন্ট প্লাস হচ্ছে আমাদের এখান থেকে কনভার্ট টু এ বিজনেস অ্যাকাউন্ট। আমরা যদি আমাদের অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে চাই তো সেই ক্ষেত্রে আমরা এটা এখান থেকে কনভার্ট করতে পারবো। তো আমরা আগে কনভার্ট করি, তারপর আমরা আমাদের বাকি যে অপটিমাইজেশনের কাজগুলো আছে সেগুলো আমরা দেখব। তো এখান থেকে কনভার্ট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের এটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট। আমরা পার্সোনাল অ্যাকাউন্টে এই কাজগুলো করতে পারবো, বিজনেস অ্যাকাউন্টে আমরা অ্যাডস ম্যানেজার, ইনসাইট, দেন এই বাকি বিষয়গুলো আমরা করতে পারবো। তো আমরা এখান থেকে আপগ্রেডে ক্লিক করে দিলাম। আপগ্রেডে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখান থেকে আমাদের বিজনেসের কিছু বিষয় তারা জানতে চাইবে। তো আমরা যদি এখানে যেই টপিকটা আমার রয়েছে আমরা এখান থেকে সেটা করব। তো আমি এখান থেকে কন্টেন্ট ক্রিয়েটর এটা দিতে পারি, বা আপনি যদি কোনো কিছু সেল করতে চান তো সেই ক্ষেত্রে আপনি সার্ভিস প্রোভাইডার দিতে পারেন। যদি কোনোটাই আপনার সাথে না যায় তো সেই ক্ষেত্রে আপনি আদার দিতে পারেন। দিয়ে আমরা নেক্সটে ক্লিক করে দেব। এরপর আমাদের একটা বিজনেসের বা ব্র্যান্ডের একটা নাম দিতে বলবে, তো আমরা জাস্ট এখান থেকে একটা নাম সিলেক্ট করে দিব। আমরা আমাদের নাম দিয়েও দিতে পারি বা আদার্স যে কোনো বিষয় দিয়েও আমরা এখান থেকে দিতে পারি। এরপর আমাদের যদি ওয়েবসাইট থাকে তো সেই ক্ষেত্রে আমরা ওয়েবসাইট দিব, যদি ওয়েবসাইট না থাকে তো সেই ক্ষেত্রে আই ডোন্ট হ্যাভ দিয়ে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। এরপর আমাদের বিজনেসের কয়েকটা গোল বা কিছু অপশন এখানে বলবে, তো এখান থেকে আমরা আমাদের বিজনেসের কিছু গোল এখান থেকে দিয়ে দিব। যদি না থাকে তাহলে নট শিওর। এখান থেকে যদি কোনো কিছুই আমাদের সাথে না যায় তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আদার্স বা নট শিওর এই অপশনগুলো সিলেক্ট করতে পারি। তারপর আমরা হচ্ছে জাস্ট ডানে ক্লিক করে দিব। আমাদের অ্যাকাউন্ট অলরেডি কিন্তু বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গিয়েছে। আমরা যদি এখন দেখি আমাদের অ্যাকাউন্টটা, আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যাব সরাসরি। এরপর এখানে আমরা যদি একটু হচ্ছে অ্যারোচিহ্নতে ক্লিক করে দেখি, এখানে আমাদের যে কনভার্টের যে জায়গাটা ছিল সেটা কিন্তু এখন এখান থেকে চলে গিয়েছে। এরপর আসি আমরা আমাদের অ্যাকাউন্টটাকে একটু সুন্দরভাবে সাজাবো। আমরা এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করব। এডিট প্রোফাইলে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারি, আমরা আমাদের নাম ঠিকঠাক ভাবে এখানে সুন্দর করে দিতে পারি। তো আমি জাস্ট এখান থেকে আপাতত একটা নাম দিই। আমরা অবশ্যই আমাদের নিজেদের নামে অ্যাকাউন্টটা তৈরি করব। আমরা এখান থেকে ফেক একটা হচ্ছে নাম দিয়ে দিই। আমরা এখান থেকে এই নাম দিয়েই আমাদের অ্যাকাউন্টটা তৈরি করব। তো আমরা শুরুতে হচ্ছে ফুল নেম, এই ফুল নেমটা এখান থেকে আমরা দিয়ে দিই। তারপর এখান থেকে অ্যাবাউট সেকশনে আমরা কিছু দিতে পারি, আমরা নিজেরা চাইলে নিজেরাও দিতে পারি, কিংবা আমরা চ্যাট জিপিটির একটু হেল্প নিতে পারি। আমরা জাস্ট শর্ট বিষয় হচ্ছে তার কাছে জানতে চাই, সে হচ্ছে আমাদের দিবে ডেসক্রিপশন। তো এখান থেকে আমাদের শর্ট করে
একটি ডেসক্রিপশন দিয়ে দিয়েছে। আমরা ডেসক্রিপশনটা নিব, নিয়ে দেখবো এখানে পেস্ট করে যে এটা প্রপার ভাবে নেয় কিনা। তো আমাদের পুরো ডেসক্রিপশনটা এখানে নেওয়া হয়ে গিয়েছে। দেখেন এখান থেকে আমরা চাইলে এটাকে চেঞ্জও করতে পারি। তারপর এখান থেকে আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে আমরা ওয়েবসাইট দিতে পারবো। তো আমাদের এখান থেকে ইউজার নেম, আমরা অবশ্যই আমাদের যে প্রোফাইল পিকচারটা রয়েছে, আমরা প্রোফাইলের যে নাম রয়েছে আমরা সেই নাম অনুযায়ী এখানে আমাদের ইউজার নেমটা দিয়ে দিব। তো এটা হচ্ছে আমাদের প্রোফাইলের নাম, ইউজার নেমে স্পেস হয় না, তো আমরা ইউজার নেমটা সুন্দরভাবে এখানে দিয়ে দিব। এরপর আমাদের ইমেল অ্যাড্রেস চাইলে আমরা চেঞ্জ করতে পারি। কান্ট্রির যে বিষয়গুলো রয়েছে, মানে কান্ট্রি কোড থেকে আমরা ফোন নাম্বারটাও দিতে পারি। তো এখান থেকে যদি আমরা দেখি যে এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার, তো এই ফোন নাম্বারটা আমরা এখান থেকে হচ্ছে দিয়ে দিব। আমরা বাংলাদেশ থেকে করে থাকলে এটা হচ্ছে আমরা বাংলাদেশ সিলেক্ট করব, কান্ট্রি কোডটা এখান থেকে আমরা দিয়ে দিব। তো আমরা যদি এখান থেকে দেখি +4, এটা এখান থেকে আমরা একটু সিলেক্ট করব। এই যে আমরা হচ্ছে পেয়ে গিয়েছি, এটা হচ্ছে আমাদের কান্ট্রি কোড এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমাদের এখান থেকে হচ্ছে অ্যাড্রেসের কিছু বিষয় রয়েছে। তো আমাদের এখান থেকে যে অ্যাড্রেসটা রয়েছে আমরা এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিয়ে যাই। এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, দেন হচ্ছে সিটি, আমরা এখান থেকে হচ্ছে সিটিটা দিয়ে দিতে পারি। অর্থাৎ আমাদের যেই ইনফরমেশন গুলো রয়েছে আমরা এখান থেকে সুন্দরভাবে আমাদের ইনফরমেশন গুলো এখান থেকে অ্যাড করে দিব। দেন এখান থেকে হচ্ছে আমাদের পোস্টাল কোডটাও আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। পুরো বিষয়টা দেওয়ার পর এখান থেকে আমাদের যে বিষয়গুলো রয়েছে সবকিছু এখানে আমরা প্রপার ভাবে দিব। দেওয়ার পর আমাদের হচ্ছে একটা প্রোফাইল পিকচারও এখানে দিতে হবে। আমরা চাইলে আমাদের প্রোফাইল পিকচার দিতে পারি। একদম উপরে যদি আমরা দেখি এখানে আমাদের ফটোর একটা বিষয় রয়েছে, আমরা চাইলে নিজেদের ছবি ব্যবহার করতে পারি, বা আমরা যদি চাই যে এখান থেকে কোনো একটা লোগো দিয়ে দিব আমাদের প্রোফাইলে, তো আমরা আমাদের লোগোটাও দিতে পারবো। তো আমি জাস্ট এখান থেকে আমাদের একটা লোগো জাস্ট কাস্টমাইজ করে নিয়ে যাই। আমরা অবশ্যই একটু সুন্দর করে আমাদের নামটা দিয়ে দিব, প্রোফাইল পিকচারটা। তো এখান থেকে হচ্ছে আমি অপশনটা দিয়ে দিলাম, চেঞ্জে ক্লিক করব, চুজ ফটো, দেন আপলোড। ওকে, সবকিছু কমপ্লিট করার পর আমরা জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দেব। তো আমাদের যে ইউজার নেমটা আমরা দিয়েছি এটা অলরেডি আছে, তো আমরা অন্য কিছু চেঞ্জ করে এখান থেকে চেঞ্জ করে দেব। অলরেডি আমাদের প্রোফাইল সেভ হয়ে গিয়েছে। আমরা যদি একটু দেখি আমাদের প্রোফাইল প্রপার ভাবে, আমাদের প্রোফাইলের পুরো ইনফরমেশন গুলো খুব সুন্দরভাবে এখানে সেট আপ হয়েছে। এরপর আরো যদি কোনো সেটিংস এর বিষয় থাকে এখান থেকে আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডের যে বিষয়গুলো আছে চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমাদের অ্যাকাউন্ট যেহেতু এখন আমরা বিজনেস অ্যাকাউন্টে করেছি, এটা যদি আমরা আবার পার্সোনাল অ্যাকাউন্টে নিতে চাই তো এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমাদের পার্সোনাল ইনফরমেশন পুরো বিষয়গুলো আমরা এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবো। তো এতটুকুই ছিল আমাদের আজকের ভিডিওর টপিক। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।